বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, আমাদের কথা কেন রাখবে না? আমাদের প্রিয় সার্জিস ভাই, তোমাকে আমি অনুরোধ করে তোমরা আমাদের পক্ষে আসো। 17টা গুনে গুনে ভাইবা দিছে, এই পর্যন্ত আমার জব হলো না। কেয়ার বলে কোটা, কেয়ার বলে সুপারিশ, কেয়ার বলে সুপারিশ। কেন আক্রমণ করলো? আপনারা কি বিশৃঙ্খলা করেছিলেন? আমরা এসেছি এখানে মাননীয় প্রধান উপদেশ সাক্ষাতের জন্য সামনে এসেছি, কিন্তু পুলিশ হয়তো ভেবেছে যে আমরা বিশৃঙ্খল করবো, সেজন্য তারা ডিএসএল রাবার বুলেট মেরেছে। আমরা বুক পেতে দিয়েছি, আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে, আমাদের জীবনের বিনিময় হলো, রক্তের বিনিময় হলো 35-এর সমাধান চাই। তাহলে এই সরকারের সময় যদি জীবন দিয়ে দাবি আদায় করতে হয়, তাহলে সেই সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়? বলতে বাধ্য হচ্ছি যে চেয়ার বদলালে কখনো নীতি বদলায় না। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকেই বিভিন্ন নৈতিক অনৈতিক যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে এই শাহবাগে উপস্থিত হয়েছিল। অযৌক্তিক দাবি এখানে তারা সমর্থন দিছে, কিন্তু আমাদের এই 12 বছর ধরে এই যে একটা যৌক্তিক দাবি, তা কেন এটা মেনে নিতেছে না? পুলিশ কেন এখানে টিয়ারশেল মারবে, গুলি মারবে?